মাথাভাঙ্গা সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি আদায় কমিটির পক্ষ থেকে সোমবার বেলা 12টা নাগাদ মাথাভাঙ্গা শহরে সুপার স্পেশালিটি হাসপাতাল করার দাবিতে শহরে মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া এদিন এই দাবিতে মাথাভাঙ্গা মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন মাথাভাঙ্গা পোস্ট অফিস মোড় এলাকায় দাবি এস কমিটির পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় বিভিন্ন বক্তা মাথাভাঙ্গাতে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার দাবি জানান। তারা জানান বিভিন্ন এলাকার মানুষ এই মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল, তাই সুপার স্পেশালিটি হাসপাতাল করলে মানুষের অনেক উপকার হবে। তাদের এই দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবে। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনাদের আন্দোলন আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে যে আমরা 2022 জানুয়ারি থেকে আমরা এই আন্দোলন 22 জানুয়ারি আমাদের শহরের সমস্ত বুদ্ধিজীবীদের নিয়ে একটি কনভেনশন হয়। সেই কনভেনশনে আমাদের এই প্রস্তুতি কমিটি গঠন হওয়ার পর সংগ্রহ এবং বিভিন্ন জায়গায় পথসভা এবং বিভিন্ন অফিসে ডেপুটেশন এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর পর্যন্ত আমরা দিয়ে আসছি। আমাদের বিষয়টা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই সুপার স্পেশালিটি হাসপাতাল হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাই। আর মাথাভাঙ্গা শহরে আমরা এই কারণেই চাচ্ছি যে আমাদের কাছে যা খবর এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতে এই সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে। কোনো জায়গায় কোনো জেলায় এক বা একাধিক হাসপাতালও হয়েছে, কিন্তু আমাদের কুচবিহার জেলায় এখন পর্যন্ত এই সুপার স্পেশালিটি হাসপাতাল হয় না। কুচবিহার শহরে যেহেতু একটা মেডিকেল কলেজ আছে এবং কুচবিহার শহর থেকে মাথাভাঙ্গার দূরত্ব কমপক্ষে 45 কিলোমিটার এবং এছাড়াও এই বর্ডার এলাকা সিটাই পর্যন্ত এবং জামালদহ পর্যন্ত বিস্তীর্ণ এলাকা হচ্ছে বর্ডার এলাকা। সুতরাং এই প্রান্তিক এলাকায় আমরা মনে করি যে সুপার স্পেশালিটি হাসপাতাল যদি হয় তাহলে মাথাভাঙ্গা শহরেই হওয়া উচিত। সেই দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং আমরা আজকে কি কোনো ডেপুটেশন আছে? আজকে আমাদের এসডিও থেকে ডেপুটেশন আছে এবং এখানে একটা পথসভার মাধ্যমে আমরা আমাদের সমাপ্তি করব। আপনার নামটা বলুন। আমার নাম জীবন। আপনি এই আন্দোলনের সেক্রেটারি? হ্যাঁ, প্রস্তুতি কমিটির জয়েন্ট সেক্রেটারি।